আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ইফতার একজন রোজাদারের কাছে খুব গুরুত্বপূর্ণ একটি শব্দ। সারাদিন অক্লান্ত পরিশ্রমের পরে এবং সারাদিন কষ্টের পরে একটা মুহূর্ত আসে যখন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে নিজেকে সুপর্দ করে দেওয়ার সময় আসে। একটা মুহূর্ত আসে যখন আল্লাহ রাব্বুল আলামিনের জন্য খাবার নিয়ে অপেক্ষা করা হয়, কখন আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে হুকুম আসবে এবং আমরা আমাদের রোজাটাকে ভঙ্গ করব। এমন একটা গুরুত্বপূর্ণ টপিক হচ্ছে ইফতার, এবং ইফতারের মাধ্যমে আমাদের ভ্রাতৃত্ব বোধ বাড়ে। ইফতারের মাধ্যমে আমাদের ফ্যামিলি বন্ডিংটা আরো ডেভেলপ হয়। কিন্তু আমরা বর্তমানে যদি আমাদের আশেপাশের দিকে খেয়াল করি, আমরা দেখবো ইফতারের নামে অশ্লীলতা চলছে। ইফতারের নামে রেস্টুরেন্ট, ইউনিভার্সিটি ক্যাম্পাসে ফ্রি মিক্সিং চলছে। ইফতারের নামে আমরা দেখবো যে বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড একত্র হয়ে অশ্লীলতা চলছে। অথচ আল্লাহ রাব্বুল আলামিন ইফতারটাকে অনেক গুরুত্বপূর্ণভাবে দেখেছেন, এবং একজন রোজাদারের কাছে ইফতার অনেক গুরুত্বপূর্ণ বিষয়। আমি কি কোনো একটা জিনিস চিন্তা করে দেখেছি? আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন রোজা রাখা অবস্থায় তার স্ত্রীকে স্পর্শ করতে মানা করেছেন। অথচ একজন স্ত্রী, একজন হাজবেন্ডের কাছে অনেক গুরুত্বপূর্ণ একটা বিষয়। একজন স্ত্রীর দিকে যদি আপনি আপনার স্ত্রীর দিকে আপনি যখন তাকাবেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন এখানেও সওয়াব রয়েছে, এবং আপনি যখন স্ত্রীর হাত ধরবেন তখনও সওয়াব রয়েছে। মানে এত গুরুত্বপূর্ণ একটা জিনিসকে আল্লাহ রাব্বুল আলামিন ওই মুহূর্তে অ্যাভয়েড করতে বলেছেন। অথচ আপনি ভাবেন আপনি আপনার হালাল স্ত্রীকে স্পর্শ করতে পারবেন না রোজা রাখা অবস্থায়, তো ওই মোমেন্টে আপনি কিভাবে একজন গায়রে মুহররম মেয়ের সাথে ইফতার করে থাকেন? আপনার কাছে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে মানা করে দিয়েছেন যে আপনি রোজা রাখা অবস্থায় স্ত্রীর কাছেও সেভাবে যেতে পারবেন না। অথচ ওই মোমেন্টটাতে আপনি কিভাবে একজন গায়রে মুহররমকে নিয়ে ইফতার করতেছেন, এবং গায়রে মুহররমকে নিয়ে, যে মেয়ে আপনার জন্য হারাম, তাকে নিয়ে আপনি ক্যাম্পাসে ঘুরতেছেন। আসলেই কি আপনার রোজা হচ্ছে? আসলেই কি আপনার রোজা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কবুল হচ্ছে? নাকি আপনি আসলে রোজা রাখছেন, না আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ধোঁকাবাজি করছেন? এটাকে রোজা বলা হয় না, এটাকে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ধোঁকাবাজি করা হয়। আপনি কষ্ট করেন সারাদিন না খেয়ে থেকে, সারাদিন কষ্ট করে যখন আপনি একটা মুহূর্ত আসে যখন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে নিজেকে সুপর্দ করে দেওয়ার, ওই মোমেন্টটাকে আপনি হারামের মাধ্যমে উপভোগ করছেন। ওই মোমেন্টটাকে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সুপর্দ না করে দিয়ে বরং আল্লাহ রাব্বুল আলামিনের সাথে আপনি তাচ্ছিল্যতা করছেন। আমরা কিভাবে কখনো ভেবে দেখেছি? তার মানে আল্লাহ রাব্বুল আলামিনের সাথে আমরা লিটারলি মজা করছি রোজার নামে। আসুন আমরা রোজাকে আসলেই রোজার যে বরকতটাকে আমরা উপভোগ করি, আমরা রোজাটাকে অশ্লীল দিকে না নিয়ে যে আল্লাহ রাব্বুল আলামিনের জন্য সারাদিনের অক্লান্ত পরিশ্রমটাকে সঁপে দিই। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের বোঝার এবং মানার তৌফিক দান করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।